নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে আমি বানাচ্ছি ডাল। তো এখানে আমাদের ঘরে বেশিরভাগ মুসুর ডাল রান্না হয়, এই লাল ডালটা। তো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এঁকে রেখেছি। এই ডালটা দিয়েই বানাবো, চাইলে নিজেদের পছন্দ মতো ডাল বানাতে পারেন। তো এখানে একটুখানি আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি নিয়েছি, এটা শিলে বেটে নেব। আর এখানে নিয়েছি উচ্ছে, বেশ বড় বড় করে কেটেছি, বড় বড় না, বেশ মোটা মোটা গোল গোল করে কেটে নিয়েছি। এখানে বেশ অনেকটা উচ্ছে নিয়েছি, নিজেদের পরিমাণ মতো নেবেন। আর এখানে নিয়েছি আমি পেঁপে, কাঁচা পেঁপে নিয়েছি, বেশ বড় বড় টুকরো করে কেটেছি। আর এটা হচ্ছে পুঁইশাক ডাঁটা। এখানে শুধু পুঁইশাকের ডাঁটা একটু ব্যবহার করেছি, একটুখানি ছিল ঘরে, তার থেকে অর্ধেকটা ব্যবহার করেছি। তো এগুলোকে দিয়ে আজকের আমি সুন্দর করে একটা উচ্ছে ডাল করব। তো চলুন, সবার আগে উচ্ছেটা বাদ দিয়ে ডাঁটা আর পেঁপে আর ডালটাকে সেদ্ধ করে নেবো। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করব, বেশি সিটি দেব না। ডালটা আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, এখনও প্রেসার কুকার খোলেনি। তো যতক্ষণ প্রেসার কুকারটা খুলছে ততক্ষণ আমি সবার আগে উচ্ছেটাকে ভেজে নিই। উচ্ছেটা নিজেদের পছন্দ মতো খুব কড়া করে কিংবা হালকা করে ভেজে নিতে পারেন। আমি এখানে মিডিয়ামে করে ভেজে নেব, খুব কড়া করব না, এমনকি অতিরিক্ত কাঁচাও থাকবে না। শুধু প্রথমেই একদম কোনো কিছু দিচ্ছি না, কোনো মশলা দিচ্ছি না, একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, যাতে চটপট ভাজা হয়ে যায়। এখানে আমার উচ্ছেটা বেশ ভালো করে মোটামুটি ভেজে নিয়েছি, দেখুন লালচে করে ভেজে নিয়েছি। উচ্ছেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু সাইড করে দেবো, নামাবার কোনো দরকার নেই। আমি ডালটাকে প্রেসার কুকারে সেদ্ধ করেছি, বন্ধুরা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারে, কিন্তু কড়াইতে অনেকটা সময় লাগে। তো এখানে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে, রাঁধুনি আর তেজপাতা আর শুকনো লঙ্কা। রাঁধুনিটা খুব দরকার, না চাইলে দেবেন না, অসুবিধা হবে না। গ্যাসটাকে কমিয়ে দিয়ে ফোড়নটা দিলাম, তেলটা এতটাই গরম ছিল, ফোড়নটা ভাজা হয়ে গেছে। তো এখানে দিয়ে দেবো এবারে আমি একটুখানি হিং। আর বন্ধুরা, এখানে আমার ঘিটা নেই ঘরে, মাসের শেষ, আমাদের মতো ঘরে অর্ধেক জিনিসই বাড়ন্ত থাকে। তো যাই হোক, এখনও কেনা হয়নি, তাই ঘিটা আমি দিলাম না, কিন্তু এখানে ঘিটা দিয়ে করলে খুব ভালো হয়। আমি তো সর্ষের তেল দিয়ে করেছি। আর এখানে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা থেতো করা। ভেবেছিলাম প্রথমে বেটে নেব, তারপর ভাবলাম থেতো করেই দেওয়া হোক। তো থেতো করে দিয়েছি, দিয়ে এবারে দেখুন মশলাটা বেশ ভালো করে ভেজে নিলাম, উচ্ছের সাথে পুরো মিক্স করে দিলাম। এবারে দেব আমি মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর টেস্ট অনুযায়ী নুন, সরি বন্ধুরা, নুনটা দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু এই সময় একদম লোতে আছে, একদম কমানো আছে। এবার একটু মশলাটাই লোতেই ভালো করে একটু কষিয়ে নেব। এখানে মশলাটা আমি ভেজে নিয়েছি, আর প্রেসার কুকারটাও খুলে গেছে, এই যে দেখুন। এবারে আমি ফোড়নটাকে ঢেলে দিলাম। এখানে ডালটা সবজিটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন, পুরো গলে যায়নি, আবার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারে রান্না করলে কি চটপট রান্নাটা হয়ে যায়। যাই হোক, এবার এটাকে মিক্স করে দিলাম। ঘি তো নেই, নামাবার আগে শুধু একটু আমি চিনি দিয়ে নামিয়ে নেব। তার আগে খুব ভালো করে গ্যাসটাকে বাড়িয়ে রেখে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ডালের থিকনেসটা নিজেদের পছন্দ মতো রাখবেন। এখানে ডালটা দেখুন বেশ 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি। তো আমাদের ডালটা এখানেই কমপ্লিট। উচ্ছের ডাল তো আমি আগেও ছেড়েছি, কিন্তু এইভাবে ছাড়িনি। আমার কিন্তু উচ্ছে দিয়ে যে কোনো সবজি দিয়ে ডাল করে খেতে খুব ভালো লাগে। বন্ধুদের কেমন লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো আজকের মতো টাটা বন্ধুরা।